السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনে মুকাম্মাল পরিপূর্ণ দ্বীন দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপর। এই দ্বীনে হক, পরিপূর্ণ দ্বীন যার জীবনে বাস্তবায়ন করেছেন, বিজয় করেছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপূর্ণ দ্বীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এটা আমরা জানি, 5টা স্তম্ভ। তন্মধ্যে প্রথম স্তম্ভের নাম হলো ঈমান। কি? হাদিসের ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দাও, এই কালেমায় সাক্ষ্য দাও। 2 নম্বরে আছে সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বরে আছে রমজান মাসের রোজা রাখা। 4 নম্বরে নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত, বছরে একবার যাকাত দেওয়া। 5 নম্বরে আছে সামর্থ্যবান, শারীরিক আর্থিক সামর্থ্যবান, মক্কা শরীফ পর্যন্ত যারা যাওয়া আসার খরচ যাদের কাছে আছে এবং শারীরিক সক্ষমতা আছে, এইরকম ব্যক্তির উপরে বাইতুল্লাহর হজ করা। এই 5টা হলো ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম খামস, হাদিস শরীফের মধ্যে আসছে 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এই মসজিদটাতে অনেক আমরা স্তম্ভ দেখতেছি, পিলার দেখতেছি। এই পিলারগুলোর উপর এই ছাদটা প্রতিষ্ঠিত আছে। তেমনিভাবে ইসলামের যে 5টা স্তম্ভ আছে, এই স্তম্ভের উপরে পুরা ইসলাম প্রতিষ্ঠিত আছে। ইসলামের অন্যান্য বিষয় তো আছেই। এই 5টা বিষয় নিয়ে, 5টা বিষয় সম্পর্কে আমাদের অনেকের সঠিক ধারণা নাই। না থাকার কারণে অনেক সময় আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, স্তম্ভ নিয়ে আজে বাজে মন্তব্য দিয়ে থাকি। এই আজে বাজে মন্তব্য যদি ইসলামের কোনো বিষয়ে দেওয়া হয়, ছোট্ট কোনো বিষয়েও দেওয়া হয়, তাহলেও তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। তাহলে ইসলামের কোনো ছোট্ট বিষয়ে যদি কেউ বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে, তাহলেই যদি ঈমান না থাকে, তাহলে ইসলামের স্তম্ভ নিয়ে যদি কেউ কোনো রকমের বাজে মন্তব্য করে, তাহলে কি তার ঈমান থাকার কথা? হ্যাঁ? কোনো একজন ভদ্র মহিলা বললে তো অনেকে আবার রাগ করে, ভদ্র নারী, এখন তো রাগ করার কিছু নেই, নাকি কি শব্দটা বলবো, নারী না মহিলা? ভদ্র মহিলা কোনো এক টক শোতে আলোচনা করতে গিয়ে, এই যে কয়েকদিন আগের ঘটনা, আলোচনা করতে গিয়ে উনি যাকাতকে তুলনা করছে চাঁদার সাথে।
আমাদের দেশে বা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, হয় কি হয় না? এই চাঁদার সাথে জাকাতকে কি করেছে? তুলনা করেছে যে চাঁদা যেমন জাকাতও কি তেমন। আচ্ছা বলেন, কোন মুসলমান এই কথা বলতে পারে? আপনারা এই কথা সমর্থন করেন? এটা আমরা কোনো দলীয় না, সে কোন দলের তা আমরা জানি না, কোনো দলীয় এজেন্ডা নয়। ইসলামের কোনো বিষয়ে যদি কেউ কথা বলে, ইসলাম আগে না দল আগে? ইমান আগে না দল আগে? হ্যাঁ, ইমান তো আগে, তাই নয়? অনেকেই বলে যে আমরা কে হিন্দু কে মুসলমান, এটার আগে আমাদের দেখতে হবে আমরা মানুষ। আমরা কি? এটা অনেকেই বক্তব্য দেয়। হিন্দু না মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ, এটা দেখার আগে দেখতে হবে আমরা কি? মানুষ। এগুলো হলো রাজনৈতিক কথা। এগুলো কথা কি? রাজনৈতিক কথা। কেউ কি কোন হিন্দুকে বলছে কোন মুসলমান যে মানুষ নয়? কেউ বলছে? আমরা কেউ বলছি? কোন খ্রিস্টানকে কেউ বলছে সে মানুষ না? কোন বৌদ্ধকে কেউ বলছে কে মানুষ না? কেউ তো বলে নাই। তাহলে এই প্রশ্নটা কেন আসলো যে হিন্দু মুসলমান হওয়ার আগে দেখতে হবে আমরা কি? প্রশ্নটা আসলো কেন? আমরা তো কোনো অমুসলিমকে আমরা মানুষ থেকে বের করে দেইনি। আমি বহুবার বলেছি, এই মসজিদের খুতবার বয়ানে বলেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই। আমি এই কথা, এই বয়ান বহুবার বলেছি। একজন হিন্দু আমার কি ভাই, খ্রিস্টান বৌদ্ধ অন্য যে কোনো ধর্ম অবলম্বী সেও কি ভাই। কোন দিক দিয়ে? আদম হাওয়ার দিক দিয়ে। কারণ আল্লাহ বলেছে আদম হাওয়াকে, মানব জাতিকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা বলেন, এই মানুষের মধ্যে শুধু মুসলমান না সব মানুষ? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছি। এই কথা তো কোরআনের একাধিক জায়গায় আছে। তাহলে এই আয়াতের দিকে লক্ষ্য করলে আদম হাওয়ার সন্তান সমস্ত মানব জাতি। তাহলে একই বাপ একই মাও যদি হয়, সন্তানরা কি হয়? ভাই বোন হয় কি না? তাহলে অন্য ধর্ম অবলম্বীরাও আমাদের কি ভাই। এটা কিসের কোন দিক দিয়ে? আদম হাওয়ার দিক দিয়ে। আদম হাওয়ার দিক দিয়ে। আবার কোরআন শরীফে অন্য জায়গায় বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা যারা ঈমানদার তারা পরস্পরের ভাই, পরস্পরের ভাই। তাহলে আমরা যারা মুসলমান ঈমানদার আছি, আমরা ঈমানের দিক দিয়ে একে অপরের কি ভাই। আপনাদের কারো কারো জানা থাকার কথা, কোরআন শরীফে আছে ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, সমস্ত মানব জাতি এক ধর্ম অবলম্বী ছিল। ওমা কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, উম্মাতান মানে জাতি দল, ওয়াহিদাতান মানে এক দল ছিল। ধর্মের দিক দিয়ে সমস্ত মানব জাতি কি ছিল? এক। সেই দলের নাম কি? ইসলাম। সমস্ত মানব জাতি ইসলাম ধর্মে দীক্ষিত ছিল। উম্মাতান ওয়াহিদা কোরআন শরীফে আসছে, সূরা ইউনূসের মধ্যে এই আয়াত আছে যে পুরা মানব জাতি প্রথমে সবাই কি ছিল? এক ধর্ম অবলম্বী ছিল, এক জাতি ছিল। তাফসীরে বলা হয়েছে এই জাতি বলতে তারা মুসলিম ছিল। কি ছিল? ফাখতালাফু, অতঃপর তারা কি হয়েছে? মতবিরোধ করে তারা বিভিন্ন জাতিতে পরিণত হয়েছে। আগে ছিল কয় জাতি? পরে মতবিরোধ করে বহু জাতিতে রূপান্তরিত হয়েছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, কতদিন ছিল এই সব মানুষ এক জাতি? কয় বছর পর্যন্ত? কেউ বলতে পারবেন? কতদিন? ডাইনে বামে বেশি দিন নয়। কতদিন? কতদিন মানুষেরা এক ধর্ম অবলম্বী ছিল? কতদিন? তাফসীরের কিতাবে আছে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত, আদম থেকে নিয়ে নূহ নবী পর্যন্ত সবাই কি ছিল? এক ছিল। অন্য কোন দল ছিল না, কোন মাযহাব ছিল না, কোন ধর্ম ছিল না। একটাই ধর্ম, একটাই জাতি, একটাই দল। সেই দলের নাম ইসলাম, মুসলমান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু হয়েছে বিভিন্ন জাতি। তখন থেকে ইখতিলাফ শুরু হয়েছে, মতবিরোধ শুরু হয়েছে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন ধর্ম নিজেরা তৈরি করেছে, মতবাদ তৈরি করে বিভিন্ন দলে বিভক্ত করেছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে, এই যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, এখানে আল্লাহর কিছু করার ছিল না? ছিল কি ছিল না? আল্লাহ ইচ্ছা করলে এটা বাধা দিতে পারতেন না? পারতেন? তো বাধা দিল না কেন? আল্লাহ যদি বাধা দিত তাহলে তো সবাই এক দলই থাকত। তো বাধা দেয় নাই, এই জন্য সবাই কি হয়ে গেছে? বহু দলে বিভক্ত হয়ে বহু ধর্ম তৈরি হয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মানুষের এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ নিজেই কি দিয়েছেন? ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা কুদিয়া বাইনাহুম ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ বলেন, একটা কথা আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রেখেছে। ওয়ালাউলা কালিমাতুন, কালিমাতুন মানে বাক্য, একটা কথা। একটা কথা আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রেখেছেন। যদি নির্ধারণ করে না রাখতেন, তাহলে যখন এই মানুষ এক দল থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছিল, আল্লাহ তখন এদের কি করে দিতেন? ফয়সালা করে দিতেন। ফয়সালা মানে কি? যেই অন্যদিকে যাবে ঠ্যাং ভেঙে দিবে। কথা বোঝেন নাই? আল্লাহ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্যদিকে গেলেই কি ঠ্যাং ভেঙে দিতে পারতেন না আল্লাহ? তা আল্লাহটা করেননি। কেন করেননি? আল্লাহ বলেন, আমার একটা কথা আগের থেকে নির্ধারিত আছে, এই নির্ধারিত না থাকলে আমি এটা করতাম। যেহেতু আগের থেকে একটা সিদ্ধান্ত নির্ধারিত হয়ে আছে, এই জন্য মানুষ যখন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আমি কি দেইনি? বাধা দেইনি। সেই কথাটা কি? একটা কথা নির্ধারিত আছে। কথাটা কি? কথা হলো এই, আল্লাহর কাছে এই সিদ্ধান্ত আছে, এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। পরীক্ষার, এখানে কেউ ভুল লেখুক আর সঠিক লেখুক, আমি কি দেব না? বাধা দেব না। পরীক্ষার হলে কেউ যদি ভুল লেখে তাহলে বাধা দেওয়া হয়? হ্যাঁ, না, বাধা দেওয়া হয় না। সঠিক লেখলেও বাধা দেওয়া হয় না, ভুল লেখলেও কি দেওয়া হয় না। তা আল্লাহর কাছে দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই জন্য সঠিক পথে চললেও বাধা দেওয়া হবে না, ব্যাঠিক পথে চললেও বাধা দেওয়া হবে না। ফলাফলের সময় কি বুঝিয়ে দেওয়া হবে? তুমি ভুল পথে ছিলে না সঠিক পথে ছিলে। এই ফলাফল 3 মাস পরে হবে। কয় মাস? কয় মাস পরে হয়? এসএসসি পরীক্ষা হচ্ছে, কয় মাস পরে ফলাফল হয়? সাধারণত 3 মাস পরে হয়। আর দুনিয়ার পরীক্ষার হলের ফলাফল কয় মাস পরে হবে? হ্যাঁ, আর আখেরাতে কবে? আখেরাতে, আখেরাতে হবে। আখেরাতে হাসরের ময়দানে এই ফলাফল প্রদান করা হবে। তুমি পরীক্ষার হলে সঠিক অ্যান্সার দিয়েছিলে না ভুল দিয়েছিলে, সেদিন পরীক্ষার ফলাফল দেওয়া হবে। এটাই সিস্টেম। পৃথিবী চালানোর পদ্ধতি কি? এটাই। তাই আমি যে কথাটা বলতেছিলাম, যে প্রথমে মানুষ সব ইসলাম ধর্ম অবলম্বন ছিল নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত। এরপরে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আদম হাওয়ার দিক দিয়ে আমরা এখনো সারা পৃথিবীর মানুষ সবসময় আদমের সন্তান হওয়ার দিক দিয়ে আমরা কি ভাই বোন। তবে ইমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে যারা মুসলমান, যারা ইমানদার, তারাই শুধুমাত্র কি ইমানের দিক দিয়ে কি ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআন শরীফে এই কথা আল্লাহ বলেছেন, মুমিনরা পরস্পরে কি ভাই। মানুষের সাথে যে সম্পর্ক থাকে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক, এটা বিভিন্ন দিক দিয়ে থাকে। কি বিভিন্ন দিক দিয়ে কি থাকে? সম্পর্ক থাকে। একটা সম্পর্ক বললেই আরেকটা সম্পর্ক এটা কি হয় না? নেগেটিভ হয় না, বিচ্ছিন্ন হয় না। একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হলে আরেকটা সম্পর্ক কি হয় না? বিচ্ছিন্ন হয় না। যেমন উদাহরণ দেই, আব্দুল্লাহ একজনের নাম। কি নাম? আব্দুল্লাহ। ইনি আব্দুর রহমানের ছেলে। কার ছেলে?
তাহলে আব্দুর রহমানের সাথে আব্দুল্লাহর সম্পর্ক কি? পিতা পুত্র, এর সম্পর্ক না, সম্পর্ক হলো পিতা পুত্র। আবার আব্দুর রহমান এক জায়গায় বিয়ে, আব্দুল্লাহ এক জায়গায় কি করছে? বিয়ে করছে। তাহলে যার মেয়েকে বিয়ে করছে ওই মেয়ের বাবা আব্দুল্লাহর সাথে সম্পর্ক কি? হ্যাঁ, শ্বশুর জামাই, শ্বশুর জামাই। আব্দুল্লাহ তো একজনই। এখন সম্পর্ক দুইজনের সাথে কয় রকম হলো? দুই রকমের হলো, তাই না? আবার এই আব্দুল্লাহর একজন ভাই আছে, কি আছে? তাহলে তার সাথে ভাই ভাইয়ের সম্পর্ক। আরেকজন বোন আছে, ভাই বোনের সম্পর্ক। আরেকজন স্ত্রী আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না নাই? এইরকম সম্পর্ক একটা মানুষের সাথে খালি একটাই থাকে না বহু সম্পর্ক হয়? তাহলে একটা সম্পর্ক নেগেটিভ করলে অন্যগুলোকে বিচ্ছিন্ন হয় না, ওগুলো আপন জায়গায় কি থাকে? ঠিক থাকে। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে আদম আমার সাথে সমস্ত মানব জাতির সম্পর্ক কি? ভাই ভাই, আদমের দিক দিয়ে। তাহলে এই সম্পর্ক তো ঠিক আছে, কি আছে? ঠিক আছে, এটা থাকবেই। আমরা সবাই যেহেতু আদমের সন্তান, এই জন্য আমাদের এই সম্পর্ক কি থাকবে? ঠিক থাকবে। আবার ইমানের দিক দিয়ে আমাদের আরেকটা সম্পর্ক। কিসের দিক দিয়ে? ইমান, একজন ইমানদার আরেকজন ইমানদার, ইমানের দিক দিয়ে এই দুইজন ভাই ভাই। দুইজন কি? ভাই ভাই। এখন একজনের ইমান নাই, আরেকজনের ইমান আছে, তখন ইমানের দিক দিয়ে আর ভাই ভাই হতে পারবে না। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে যেই ইমান নাই, একজন হিন্দু ইমান নাই, একজন খ্রিস্টান ইমান নাই, একজন বৌদ্ধ ইমান নাই, তাহলে ইমানের দিক দিয়ে একজন মুসলিম একজন হিন্দুর সাথে ভাই ভাই হতে পারে না। কথা বুঝে আসছে? ওই যে উম্মাত ওয়াহিদা, এক জাতি ছিল, কিন্তু এক জাতি তো ইমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে। তারপরে যখন তারা ভিন্ন ধর্ম অবলম্বন করেছে, তখন ইমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে তারা আর ভাই ভাই থাকে নাই। এখন ঘটনা হলো যে আমরা যারা মুসলমান ইমানদার, আমরা ইমানদারদের ইসলামের যারা বিশ্বাস করি, আমাদের ইসলামের একটা কি আছে? ভিত্তি আছে, স্তম্ভ আছে। এই স্তম্ভ হলো কয়টা? 5টা। এখন অন্যান্য স্তম্ভ বাদে যেগুলা সাধারণ শাখা, স্তম্ভই মূল না একটা বারান্দায় একটা ইয়ে দিছেন, কি কয় ওই বারান্দা লাগাইতে কি দেয়? পাইপ দিছেন, ওইটাই মূল? স্তম্ভ মূল, স্তম্ভ। তাহলে অন্য শাখা নিয়ে ইসলাম, অন্য শাখা নিয়ে যদি কেউ বিরূপ মন্তব্য দেয় তাহলে সে মুসলমান থাকে না। তাহলে ইসলামের স্তম্ভ নিয়ে কেউ যদি বিরূপ মন্তব্য দেয় তাহলে কি সে মুসলমান থাকে? থাকে না। তাহলে যেই ভদ্র মহিলা বলেছে যে কি জাকাত, ইসলামের যে জাকাত, এটা হলো ইসলামের স্তম্ভ। এটা কি? স্তম্ভ। এই জাকাতকে কার সাথে তুলনা করছে? হ্যাঁ, চাঁদার সাথে। আপনারা কি জানেন চাঁদা কি? কি চাঁদাটা কি? চাঁদার সংজ্ঞা কি? চাঁদার সংজ্ঞা হলো যেই টাকা বা যেই জিনিস কেউ কারো কাছ থেকে নিচ্ছে, সে তার হকদার নয়, সে তার মালিক নয়। সে তার কি নয়? মালিক নয়, সে তার হকদার নয়। জোর করে তার কাছ থেকে যেই জিনিসটা নেওয়া হয়, এর নাম শরীয়তের দৃষ্টিতে চাঁদা। এর নাম কি? কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা গ্রহণ করো না, খেও না, ভক্ষণ করো না। লা তাকুলু আমওয়ালাকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদকে তোমরা খেও না, গ্রহণ করো না, বিল বাতিল, বাতিল পদ্ধতিতে, অন্যায় পদ্ধতিতে। যেই পদ্ধতির মাধ্যমে একজন আরেকজনের সম্পদ নেওয়া যায়, জায়েজ পদ্ধতি, আরেকটা কি? বাতিল পদ্ধতি। কোরআনের ভাষায় বাইনাকুম বিল বাতিলি, বাতিল পদ্ধতিতে তোমরা একে অপরের সম্পদ গ্রহণ করো না। এই বাতিল পদ্ধতির মধ্যে যত পদ্ধতি আছে তার মধ্যে একটা চাঁদা। যেই লোকের কাছ থেকে চাঁদা নেওয়া হয় সে কি সন্তুষ্ট চিত্তে দেয়? হ্যাঁ, না নিরুপায় হয়ে দেয়? নিরুপায় হয়ে দেয়। সে ইচ্ছা করে দেয় না অনিচ্ছায় দেয়? অনিচ্ছায় দেয়। এই জন্য বলা হয় যৌতুক হারাম। যৌতুক কি? কেন? যৌতুক কাকে বলা হয়? কোন বাবা তার মেয়েকে বিয়ে দিল, সেই জামাই
এই তার শ্বশুরের কাছ থেকে জোরপূর্বক যেই অর্থ নিবে, যেই জিনিস নিবে, দাবি করে জোর করে, শ্বশুরের ইচ্ছে নাই, সামর্থ্য নাই, জোর করে কি করলো, জামাই যদি কিছু নেয়, এটা অন্যায় পদ্ধতি। এই পদ্ধতি কি? এই পদ্ধতিতে সম্পদ গ্রহণ করা, মালিক হওয়া, এটা হারাম। তাহলে এই জন্যই যৌতুক কি? আপনারা জানেন তো যৌতুক হারাম। যৌতুকের বিপরীতে আরেকটা শব্দ আছে, জেহেজ। কি শব্দ? এটাকে যৌতুক বলা হয় না। শ্বশুর জামাইকে দেয়, তবে শ্বশুর কি করে দেয়? খুশি হয়ে দেয়। কি দেয়? শ্বশুরের আছে, সামর্থ্য আছে, খুশি হয়ে জামাইকে একটা মোটরসাইকেল দিছে। কি দিছে? একটা কার গাড়ি দিয়ে দিছে, খুশি হয়ে। জামাই চায় নাই, কৌশলও করে নাই, শ্বশুরের সামর্থ্য আছে, দিয়ে দিছে। এটা শরীয়তের দৃষ্টিতে এটা কি নয়? হারাম নয়, এটা অন্যায় পদ্ধতি নয়। একজন আরেকজনকে ইচ্ছা করে যদি কিছু দেয়, সে চায় নাই, কৌশল করে নাই, ইচ্ছা করে যদি দেয়, এটা শরীয়তের ভাষায় হাদিয়া বলা হয়। কি বলা হয়? উপঢৌকন বলা হয়। বাংলায় বলা হয় কি? উপঢৌকন। কেউ চায় নাই, কৌশলও করে নাই, তারপরে তাকে সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেওয়া হয়, এটা উপঢৌকন, এটা হাদিয়া, এটা শরীয়তে কি? জায়েজ। এটা কি? জায়েজ। তাহলে একই জামাই জোর করে নিলে হয় কি? হারাম, যৌতুক। আবার যদি শ্বশুর ইচ্ছা করে যদি দেয়, তাহলে এটা জায়েজ। এটা কি? হালাল। তাহলে বাতিল পদ্ধতি যত আছে, সুদ গ্রহণ করা এটা বাতিল পদ্ধতি, ঘুষ গ্রহণ করা, ফাইল নড়ে না টাকা না দিলে, এটা কি ইচ্ছে করে দেয়? নেওয়ার ইচ্ছায়। তাহলে ঘুষ, এই ঘুষ এটা বাতিল পদ্ধতি। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অপরের জমি দখল করা, অপরের জমি দখল করা, এগুলা সব বাতিল পদ্ধতি। যত বাতিল পদ্ধতি আছে, এই বাতিল পদ্ধতিতে সম্পদ গ্রহণ করা এটা হারাম। তন্মধ্যে একটা হলো কি? চাঁদা। এটা কি? চাঁদা। এখন আসেন, যাকাতকে চাঁদার সাথে তুলনা করলেন কেন? যাকাত কার নির্দেশ? হ্যাঁ, আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআন শরীফে একাধিক জায়গায় বলেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। বিত্তবানেরা কি করো? যাকাত আদায় করো। এখন আসেন, যাকাত কি? যাকাত হলো যারা বিত্তবান, সম্পদের মালিক, নিসাব পরিমাণ মালের মালিক যারা, তাদের ওই নিসাবের সম্পদ তার কাছে 1 বছর যদি পূর্তি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো শতকরা 2.5%। 100 টাকার কত? 2.5 টাকা। এটা সে কি করবে? যাকাত হিসেবে প্রদান করবে। এই আদেশটা কার? আদেশটা আল্লাহ। এখন আসেন, তাহলে আল্লাহর আদেশ পালন করা, এটাকে চাঁদার সাথে কিভাবে তুলনা হয়? আল্লাহর আদেশ পালন। এখন আসেন, বলবেন যে এই যাকাতের যে টাকার যে মালিক, যাকাতের যে টাকার মালিক, যে বিত্তবান, তার কাছ থেকে তো আপনি কি নিলেন? যাকাতটা নিলেন। যাকাত যে গ্রহণ করে সেই ব্যক্তি যাকাত দাতার কাছ থেকে টাকা নেয় না? নেয় কি নেয় না? তাহলে উনি এই দিক দিয়ে আমার কাছে মনে হয় খুব বুদ্ধিজীবী। উনি যে ভদ্র মহিলা এই মন্তব্য দিছে, খুব বুদ্ধি রাখে উনি। তাহলে যাকাত চাঁদা যারা গ্রহণ করে, তারাও একজনের কাছ থেকে কি নেয়? টাকা নেয়। আর যারা যাকাত নেয়, তারাও বিত্তবানের কাছ থেকে কি নেয়? যাকাতের টাকা নেয়। এই জন্য এটাও নেওয়া, ওটাও নেওয়া, এই জন্য যাকাত আর চাঁদাবাজি কি? কিন্তু আমার মনে হয় এই ভদ্র মহিলার আকল কুত্তাই খাইছে, না হয় এর আকলে শুয়ারে প্রসাব করে দিয়েছে। এর আকল বলতে কিচ্ছু নাই, এর মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। এর ঈমান না থাকার কারণে এই মহিলার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। ঈমান থাকলে, সাধারণ জ্ঞান থাকলে এই কথা বলতে পারত না। সাধারণ অনুভূতি যদি থাকতো, সাধারণ বুঝ যদি থাকতো, এই কথা বলতে পারত না। আরে যাকাত দাতা তো যাকাত দেয় স্বইচ্ছায়, ঠিক না? ঠিক না? ফকির যায় জোর করে নেয়? কথা বলছেন না? যারা যাকাত নেয় তারা কি যাকাত দাতার কাছ থেকে জোর করে নেয়? ক্ষমতা আছে যাওয়ার? বিত্তবানের বাড়ি ফকিরদের জোর করে নেওয়ার ক্ষমতা আছে? তার যাকাত যিনি দেন, ইনি তো স্বইচ্ছায় দেন ওই গরিব অসহায় মানুষকে, স্বইচ্ছায়। ওই গরিব মিসকিনরা কি করে না? জোর করে নেয় না। আর যারা চাঁদা নেয় এরা তো জোর করে নেয় নাকি? ওই টাকাওয়ালারা যারা চাঁদা নেয়, ওদের বাড়ি যে কি করে দেয়? নেও নাও, চাঁদা নাও, চাঁদা নাও, এরকম বলে। তাহলে দুইটা গ্রহণের পদ্ধতি কি এক? হ্যাঁ, এক
নয়। তো পদ্ধতি যদি এক না হয় তা তুলনা কিভাবে হয়? তাহলে আর আকল আছে? আকল নষ্ট হয়ে গিয়েছে। আকল নষ্ট হয় কখন? কোরআন হাদিসের নরম কথা, কোন মানুষের যখন ঈমান নষ্ট হয়ে যায় তখন তার আকল নষ্ট হয়ে যায়। যখন ঈমান নষ্ট হয়ে যায় তখন সে সত্য মিথ্যা, হক নাহক আর যাচাই করতে পারে না। সে নাহককে আর ওটাকে হক মনে করে, হককে নাহক মনে করে, যখন তার ঈমান নষ্ট হয়ে যায়। জ্বর হয়েছে, জ্বর, কঠিন জ্বর, জিহ্বা কি হয়ে গিয়েছে? দিতে হয় না? এখন যদি একেবারে ওই যে টাঙ্গাইলের চমচম দেন খাওয়ার জন্য, মিষ্টি বলবে না তিতে বলবে? আসলে কি চমচম তিতে না মিষ্টি? মিষ্টি। তিতে বলতেছে কেন? এর রোগের কারণে আর জিহ্বা তিতে হয়ে গিয়েছে। যারা ইসলামের কোন বিধান নিয়ে কটাক্ষ করে, এদের ঈমান না থাকার কারণে এর পুরা মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। ঈমান না থাকার কারণে, এত ঈমান নাই, ইসলামের বিধান ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা তা'মাল ঈমান, যাকা তা'মাল ঈমান। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। ঈমানের কি পায়? যাকা, স্বাদ পায়, মজা পায়, তৃপ্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ভালো করে বুঝেন, আল্লাহকে রব হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, ইসলামকে নিজের দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, নবীজি বলেন, মান যাকা তা'মাল ঈমান, এই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। ভালো করে বুঝেন, যেই তিনটা বস্তুতে সন্তুষ্ট, এই তিনটা বস্তুতে সন্তুষ্ট থাকলেই তার ঈমান আছে। কি আছে? আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকলে তার ঈমান আছে। ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকলে তার কি আছে? ঈমান আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার কি আছে? কথা বোঝেন নাই? আর এই তিন, আল্লাহকে পেয়ে যদি সন্তুষ্ট না হয়, রাসূলকে পেয়ে যদি সন্তুষ্ট না হয়, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে যদি সন্তুষ্ট না হয়, তার ঈমান আছে না ঈমান নাই? তাহলে ঈমানদার থাকবে না, সে ইসলামের ঈমানের স্বাদ পাবে না। যার ঈমান থাকবে এই ব্যক্তি ঈমানের কি পাবে? স্বাদ পাবে। ঈমানের যারা স্বাদ পাবে তারা ইসলামের বিধান নিয়ে কোনোদিন কটূক্তি করবে না। কথা বুঝে আসছে না? আসেনি? একটা দিক বললাম। তাহলে যাকাত আর হলো এই চাঁদার মধ্যে পার্থক্য এক। 2 নম্বর পার্থক্য, যাকাত যিনি দেন তিনি তো সম্পদের মালিক হয়ে যাকাত দেন, কিন্তু এই সম্পদটা মালিককে যিনি হইছেন, এই সম্পদ দিছেন কে? ওনাকে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ এই কথা বলেছেন। সূরা বাকারার শুরুতেই আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তা থেকে তারা কি করে? ব্যয় করে। তাহলে সম্পদ কে দিয়েছে? ওই সম্পদ আল্লাহ দেওয়া সম্পদ। মূল মালিককে সম্পদের? মূল মালিককে আমরা সম্পদের মূল মালিক না, আমরা রূপক অর্থে মালিক। কি অর্থে? রূপক অর্থে মালিক। মূল মালিককে। এখন মূল মালিক আমার কাছে সম্পদ গচ্ছিত রাখলো, মূল মালিক, কোন মালিক আমার কাছে সম্পদ গচ্ছিত রাখলো, রাখার পরে আমাকে যদি বলে যে হে, আমি তো তোমার কাছে এত সম্পদ রাখছি, এই সম্পদের এত % অমুককে দিয়ে দাও, তাহলে মূল মালিকের বলার অধিকার আছে না নাই? না নাই? যেই সম্পদ যিনি দিলেন তিনি এই কথা বলার অধিকার রাখে কি রাখে না? তো মূল মালিক তো আল্লাহ। আল্লাহ আমার কাছে সম্পদ গচ্ছিত রেখে বলছেন যে আমি আমার সম্পদ তোমার কাছে রাখছি, অতএব এতটুকু সম্পদ তোমাকে, যতটুকু রাখছি তার এত % সম্পদ তুমি অমুক অমুককে দিয়ে দাও। তাহলে এটা আল্লাহর বলার অধিকার আছে না নাই? আছে। তাহলে মূল মালিক তার সম্পদের একটা অংশ তিনি আবার কিছু তার বান্দাদেরকে, অন্যদেরকে দিয়ে দিতে বলেন, অতএব এটা তার পক্ষে এটা যুক্তিসঙ্গত। কি ঠিক না? ঠিক আসেনি? যেই ব্যক্তি চাঁদা নিচ্ছে যার কাছ থেকে, ভালো করে বুঝেন,
যেই ব্যক্তি চাঁদা গ্রহণ করতেছে আরেকজনের কাছ থেকে, চাঁদা গ্রহণকারী কি ওনার টাকা ওনার কাছে রাখছে জমা? কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, চাঁদা গ্রহণকারী যার কাছ থেকে চাঁদা নেয় উনি কি ওনার কাছে টাকা জমা রাখছে? তাহলে কেমনে মেলে? যাকাত আর চাঁদা মেলে কেমনে? মেলে? এই গণনাকে মেলে? কিভাবে মেলে? যাকাত আর চাঁদার সাথে তুলনা করে সে ইসলামকে হেয় প্রতিপূর্ণ করেছে। ইসলামের 5টা স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ এই যাকাতকে অপমান করে সে বেঈমান হয়ে গিয়েছে। এই জন্য সরকারের কাছে আমি দাবি রাখি, সে যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। ইসলামের বিরুদ্ধে কথা বলে এই দেশে আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করবে, আল্লাহর আলো বাতাস গ্রহণ করে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে, সেই ব্যক্তি আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে। বাংলাদেশের কোন নাগরিক যদি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে থাকার অধিকার আছে তার? হ্যাঁ, নাই। স্বাভাবিকভাবে বুঝি আমরা। তাহলে সাধারণ দেশের সরকারের বিরুদ্ধে কথা বললে, সংবিধানের বিরুদ্ধে কথা বললে, যদি এই ব্যক্তির মৃত্যুদণ্ড হয়, এই ব্যক্তির দেশে থাকার অধিকার না থাকে, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর আলো গ্রহণ করবে, বাতাস গ্রহণ করবে, আল্লাহর জমিনে বসবাসের তার অধিকার নেই। এই জন্য সরকারের কাছে আমাদের উদাত্ত দাবি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে যেই ব্যক্তি হোক যারা কথা বলবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যদি আইনে কি না থাকে, আইন না থাকে, আইন পাশ করা দরকার। আইন পাশ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আর কেউ যদি মনে করেন ওর ব্যক্তিগত বিষয় ও কি বলে বলছে, হুজুর আপনার এত চুলকে নিকে, আপনি এত কথা বলেন কে? কেউ যদি মনে করেন তার ব্যক্তিগত বিষয়, সে ব্যক্তিগত কথা বলতেই পারে, আপনি যদি এই কথা মনে করেন আর মৌন সমর্থন দেন, তাহলে তার যে পরিণতি আল্লাহর কাছে আপনারও সেই পরিণতি। অন্যায়কে অন্যায় বলতেই হবে না, বলতে হবে না? অন্যায়কে যদি সমর্থন করেন আপনিও বেঈমান হয়ে যান। আমাদের কথা স্পষ্ট, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে এটা আমরা সমর্থন করি না, এটা আমরা প্রতিবাদ করি, এটাকে বন্ধ করা হোক। আমি ইচ্ছা করেছিলাম অন্য একটা বিষয়ে কথা বলবো। এই আয়াতটা আরো গত জুমার আগেও পড়েছিলাম, কিন্তু গত জুমায় এই আয়াতটা পড়ি নাই, অন্য একটা আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে কি সেটা? এই তো ভুলে গেছে, দেখছেন? লম্বা আলোচনা করলাম 40-50 মিনিট, তাও ভুলে গেলেন? হ্যাঁ, না ভুলে গেছেন। গত জুমায় কি কথা বলছিলাম, কোন বিষয়? আরে পয়লা মে, শ্রমিক দিবস, শ্রমিকের অধিকার, এই বিষয়ে কথা বলছিলাম না? মূল আলোচনার মূল থিম ছিল শ্রমিকের অধিকার। 1886 সালে এই শ্রমিকের আন্দোলন হয়েছিল আমেরিকায়। কোথায়? শিকাগো। তখন থেকে এই মে দিবস পালন হয়। তখন থেকে কি হয়েছে, শ্রমিকরা অধিকার পেয়েছে। আমরা বলেছি না, 1886 সালে নয়, 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? আর ইসলাম ভুলে যায় মুসলমানেরা কি যায়? ইসলাম ভুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এই জন্য আমি এই বিষয়ে ওই বিষয়ে আগের জুমার কথাটা বলতে পারি নাই, ওই কথা বলার জন্য আজকেও মনে করছিলাম যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু অন্য প্রসঙ্গে মাথার মধ্যে চলে আসছে। এই জন্য আমি মনে করেছি এই বিষয়ে আমাদের ঈমানকে পরিষ্কার করা দরকার। আমরা কি হকের পক্ষে না হকের পক্ষে, এটাকে আমাদের ক্লিয়ার থাকা দরকার। আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ আমরা তোমার পক্ষে। কার পক্ষে? আল্লাহ আমরা তোমার কোরআনের পক্ষে, আমরা তোমার ইসলামের পক্ষে, আল্লাহ তোমার প্রিয় নবীর পক্ষে। একথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? এই কথা বলার জন্যই আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি হাতে শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও, না থাকলে জবান দিয়ে কি বলো? প্রতিবাদ করো, না থাকলে অন্তর দিয়ে কি করো? ঘৃণা করো। তিনটার যে কোনো একটা করতে হবে। তো
এখন হাতে কি শক্তি আছে যে বলছে তাকে মেরে দেওয়া? শক্তি নাই। রাষ্ট্র আইনও কি নয়, বৈধ নয়। এই জন্য আমরা নিজেরা আক্রমণ করতে পারি না, কিন্তু আমাদের জবানে, আল্লাহর দেওয়া জবানে আমরা এর প্রতিবাদ করতে পারি। এটা আল্লাহর নবীর নির্দেশ। এটা দ্বিতীয় ক্লাসের ঈমান। কয় নম্বর ঈমান? ঈমানে কিন্তু 1 নম্বর আমরা হইতে পারি নাই। কয় নম্বরে আছি? আর যাদের কি নাই, মনের মধ্যে কোনো ঘৃণাও নাই, তাদের ঈমানই নেই। কি নাই? ঈমান। এখন আসেন আমরা কয়েক মিনিটে আলোচ্য আয়াতের বিষয়ে কথা বলব। সূরা বাকারা থেকে 2 পারার 9 নম্বর পৃষ্ঠের শেষ আয়াত। এখান থেকে আমরা যে বিষয়টা আয়াত তেলাওয়াত করেছি, এই বিষয়টা হলো মূলত হজের বিষয়। কিসের বিষয়? হজের মৌসুম চলতেছে না? এটা কি মাস? জিলকদ। চলতি মাসের, ইংরেজি মাসের চলতি মাসের সম্ভবত 26-27 তারিখে কি হবে? হজ হবে। আজকে হলো 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তাহলে একেবারে কি আর 18 দিনের মতন আছে হজের মনে হয়। এই হজ চলে আসছে। এই জন্য হজের বিষয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। যতটুকু বলি, বাকি থাকলে সামনে বলা যাবে আল্লাহ তৌফিক দিলে। যে আসলে যাকাত যেমন ইসলামের স্তম্ভ, তেমনি ভাবে হজও ইসলামের কি স্তম্ভ। এই হজ নিয়েও অনেকের চুলকানি আছে। মনে করে যে হজে গেলে অনেক টাকা কি হয়? খরচ হয়। 5-6 লাখ টাকা কি হয়? খরচ হয়। এতগুলো টাকা খরচ করা দরকার আছে? এগুলা অপচয়। এগুলো কি অপচয়। বরং ওই টাকা খরচ না করে গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিলেই ভালো। আমি লেখা পড়ছি, পত্রিকায় পড়ছি, এরকম অনেক বুদ্ধিজীবীরা লেখে, যাদের মেয়ে গরিব মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, বিয়ে সহযোগিতা করুক, গরিব রোগীদের চিকিৎসা সহযোগিতা করা, গরিবদের সহযোগিতা করা, এটাই ভালো। এত টাকা খরচ করার কি নেই, দরকার নাই। এই লোকও ইসলাম বিদ্বেষী। এই লোক কি ইসলাম বিদ্বেষী। হজ খরচ করছেন কে? আল্লাহ। ইসলামের একটা স্তম্ভ হলো হজ। আর সে হজ না করে হজের বিকল্প পথ কি করেছে? অবলম্বন করেছে। হজ এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, এর পেছনে কি হিকমত, কি রহস্য আল্লাহ রেখেছেন আমি ব্যক্তিগতভাবে জানি না। অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন, হয়তোবা তাদের জ্ঞান বিবেক থেকে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি মনে করি এটার ব্যাখ্যা কি, রহস্য কি, এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ কি জানে? ভালো জানে। ইসলামের স্তম্ভ এই হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা পৃথিবীর কোনো জায়গায় করা যায় না, একটা শহর বাদে। কোন শহর? মক্কা। মক্কা শহর ব্যতীত মদিনাতেও হজ হয় না। হয়? মদিনা থেকে হজ হয় নাকি? হাজিরা যে মদিনায় যায়, হ্যাঁ, এখানেও ক্লিয়ার হওয়া দরকার। অনেকে মনে করে মদিনাও বোধহয় হজের অংশ। মদিনা কি নয়? হজের অংশ নয়। হজের বই পুস্তকে দেখবেন হজের ফরজ 3টি, ওয়াজিব 6টি, এটা সুন্নত, এটা সুন্নত, এটা মুস্তাহাব। এগুলা কোনো কথার মধ্যে মদিনা যাওয়ার কথা নাই। ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। তাহলে বলবেন তাহলে মদিনায় যায় কেন? এটা আলাদা প্রশ্ন। আলাদা কি প্রশ্ন? এই প্রশ্নের উত্তর অনেক লম্বা। অনেক কারণে মদিনায় যাইতে হয়, অনেক কারণে মদিনায় যেতে হয়। সামর্থ্যবান যারা, তাদের মদিনা জিয়ারত করা সুন্নাহ। যারা সামর্থ্যবান তাদের মদিনা জিয়ারত করা কি সুন্নাহ। মদিনা আমরা হজের অংশ হিসেবে যাই না। মদিনায় আমরা সফর করব অন্য কারণে। কি কারণে? অন্য কারণে। তন্মধ্যে একটা কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার ইন্তিকালের পরে আমার কবর মোবারক জিয়ারত করলো, সেই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তাহলে মদিনা জিয়ারত, নবীজির রওজা জিয়ারত কেন করব? নবীজির সুপারিশ নেওয়ার জন্য। নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবো তো? একজন লোক হাত তোলেন তো দেখি, যে আপনার খুব আমল আছে, খুব পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ, নবীর সুপারিশের দরকার নাই, এমনি আমার আমল দিয়ে চলে যাব, পারবেন না? নবীর সুপারিশের দরকার আছে। আর নবীর সুপারিশ অর্জন হবে নবীর রওজা জিয়ারতের মাধ্যমে। তাহলে এখন বলেন, নবীর সুপারিশ যে জরুরি, এই জরুরি বিষয়টা অর্জন হয় নবীর রওজা জিয়ারতের মাধ্যমে। নবীজির রওজা জিয়ারতের
মাধ্যমে। তাহলে বলেন এখন এটা মদিনা জিয়ারত, নবীজির রওজা জিয়ারত দরকার আছে না নাই? আরে নবীর সুপারিশ নেওয়ার জন্যই তো যাও। এক। দুই নম্বর হলো নবীজি বলেন কোন ব্যক্তি যখন আমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম পাঠায়, আমাকে সালাম দেয়, দরুদ পড়ে, আমার আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, ফেরেশতা আমার কাছে সেই সালাম দরুদ পৌঁছায় দেয়। আর কোন আমার উম্মত যখন আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, এখানে কোনো ফেরেশতা লাগে না, আমি তার সালাম নিজ কানে শুনি এবং নিজে তার উত্তর দেই। এই কারণে আমরা মদিনা জিয়ারত করব সামর্থ্য থাকলে। তিন নম্বর, মসজিদে নববীর পাশে, এই মসজিদে নববী নবীজির যেই ঘর, এই ঘরের দেওয়াল থেকে পূর্ব দিকে কিছু অংশ পরেই মেহরাব আছে। নবীজি বলেছেন আমার এই ঘর আর মেহরাব পর্যন্ত মাঝখানের এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তাহলে আমরা যাব জান্নাতের বাগান পরিদর্শনের জন্য। কিসের জন্য? জান্নাতের বাগান পরিদর্শন করব। আর এই জান্নাতের বাগানটা মসজিদে নববীর একটা অংশ। মসজিদে নববীর কি অংশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এই মসজিদে যে ব্যক্তি এসে এক ওয়াক্ত নামাজ পড়বে, 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। তাহলে মদিনা জিয়ারত কি জন্য করব? বুঝছেন কারণ? হজের কারণ না। তাহলে হজ হয় মক্কায়। কোথায়? মক্কায়। তারপরও মক্কা শহরে যে বাইতুল্লাহ, শুধু ওখানেই নয়, মক্কা, মিনা, মুজদালিফা, আরাফাত। মক্কা শহর, তার 6 কিলোমিটার দূরে মিনা, সেখান থেকে মিনা শেষ হলেই মুজদালিফা, মুজদালিফার থেকে প্রায় আরো 10 কিলোমিটার দূরে কি আরাফাত। এই চারটে জায়গা, এই চারটে জায়গায় নির্দিষ্ট দিনে 9, 8, 9, 10, 11, 12 জিলহজ মাসে। কয় তারিখ? 8, 9, 10, 11, 12। এই 5 দিন নির্দিষ্ট দিনে এই নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট কিছু কাজ করার নাম হলো হজ। কথা বুঝছেন না বোঝেন নাই? দিন কি নির্দিষ্ট, 8ই জিলহজ থেকে 12ই জিলহজ। জায়গাও কি? মক্কা, মিনা, মুজদালিফা, আরাফাত। 4টে জায়গা হলো না? দিন কয়টা হয়েছে? 5টা। জায়গা কয়টা? 4টে। নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কাজ হলো হজের ফরজ 3টা, ওয়াজিব হলো কয়টা? 6টা। এই মূল সুন্নত নফল বাদে ওয়াজিব ফরজ হলো 9টা কাজ। তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট 9টি কাজ করার নাম হলো হজ। হজকে বুঝতে পারছেন? এখন এই নির্দিষ্ট কাজগুলা যদি অন্য জায়গায় কেউ করে, হজ হবে? কাজ ঠিকই করছে, কিন্তু অন্য জায়গায় করছে, হবে? এখন আসেন, নির্দিষ্ট জায়গাতেই করছে কিন্তু নির্দিষ্ট তারিখে করে নাই, আগে পরে করছে। 8ই জিলহজের আগেই আরাফার ময়দানে ঘুরে আসছে, হবে? হজ হবে? নির্দিষ্ট তারিখেই এই কাজ করা লাগবে। তাহলে এখানে রহস্য কি? নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ই নির্দিষ্ট আমল করতে হবে, এর নামই হজ। রহস্য আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ, রহস্য আছে। এই রহস্য আমরা জানি না, আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। এখন আল্লাহর রহস্য আমি উদ্ঘাটন করলাম, করে বললাম যে না, এত টাকা খরচ করার কি নেই, দরকার নাই, এলে দান করে দাও, তাতেই বেশি সব, ডবল হজের সব পাওয়া যাবে। কিসের সব? ডবল হজের সব। এটা অনেকেই বলে। এগুলো ধৃষ্টতা, ইমান বিনষ্টকারী মন্তব্য। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই নির্দিষ্ট জায়গায় হজ করতে হয় সারা পৃথিবীর মানুষ। কি? সারা পৃথিবীর যে যেখানেই থাকুক, মদিনাওয়ালারও হজ করতে হয় মক্কায় এসে। কোথায় আসতে হয়? মক্কায় এসে। তাহলে নির্দিষ্ট জায়গায় হজ করতে হয় সারা পৃথিবীর মানুষ, যাদের সামর্থ্য আছে তারা এখানে এসে। হজের কি রহস্য? অন্য জায়গায় কেন হয় না? আর হজটা জীবনে একবারই ফরজ। কয়বার? এক। আচ্ছা, আমরা নামাজ পড়ি, নামাজের কি নির্দিষ্ট জায়গা আছে? হ্যাঁ,
বরং নির্দিষ্ট জায়গা করা এটাই নিষেধ। এটাই কি? যারা মসজিদে নির্দিষ্ট জায়গায় এসে কি পড়ে যে আমি এখানেই নামাজ পড়ব, এই জায়গায় কাউকে বসতে দেব না, এর ইসলামে কি নিষেধ। বরং যে আগে আসবে সে আগে পড়বে। নামাজে নির্দিষ্ট জায়গা নাই, শুধু ইমামের জন্য কি নির্দিষ্ট জায়গা, আর কারোর জন্য, মুয়াজ্জিনের জন্যও নয়। কথা বুঝছেন না? মুয়াজ্জিন পেছন থেকেও কি দিতে পারে? দিতে পারে না? আচ্ছা, যারা হজ করছেন মদিনা শরীফে, মক্কা শরীফে, মুয়াজ্জিন কি ইমামের পেছনে দাঁড়ায়? কেউ দেখছেন? এই তো কেউ বলতে পারবেন না। মদিনা শরীফে মুয়াজ্জিন দাঁড়ায় ইমাম থেকে অনেক দূরে, ওই যে আমাদের মাজার এতটুকু দূরে হবে সম্ভবত, ওখানে একটা কি আছে, দোতলার মতো করা আছে, ছাদের নিচে আর একটা কি আছে, ছাদ আছে। ওই ছাদের উপরে, ওই জায়গাতে, ওই ছাদের উপরে মুয়াজ্জিন সাহেব কি দেয়, মদিনা শরীফে আজান দেয়। ওখানে আজান, ওখানে একামত দেয়। তাহলে আমাদের মতো তো না। যদি ইমামের পেছনে নির্দিষ্ট জায়গা হতো তাহলে মদিনা শরীফে তো ইমামের পেছনে থাকে না, অনেক দূরে থাকে। মক্কা শরীফে তো আরো দূরে, কোথায় মুয়াজ্জিন আজান দেয় টেরই পাবেন না। যারা হজ উমরায় গেছেন দেখছেন মুয়াজ্জিন কোথায় আজান দেয়, একামত দেয়, টের পাবেন না। তাহলে মুয়াজ্জিনের জায়গাও কি নয়, নির্ধারিত নয়। ইমামের জায়গা কি নির্ধারিত। তাহলে হজের জায়গা কেন নির্ধারণ করা হলো? প্রশ্ন আসে না? আসে না? রোজা করবেন, জায়গা কি নির্ধারিত? হ্যাঁ? যাকাত দিবেন, জায়গা কি নির্ধারিত? সময় নির্ধারিত না। কিন্তু হজের ব্যাপারে একেবারে জায়গা নির্ধারিত, সময় নির্ধারিত। এর রহস্য কি? ওলামায়ে কেরাম, কিছু বিজ্ঞজনেরা কিছু রহস্য বর্ণনা করেছেন, সময় না থাকার কারণে আর বলতে পারিলাম না। সময় কি শেষ। যদি আগামী জুমায় সময় থাকে, মনে থাকে এই বিষয়ে কথা বলার, তাহলে আমরা হজের রহস্যের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কাবুল আল জুমা 4 রাকাত সুন্নাত করে নিই।